বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি মহল দখলদারিত্ব আর ক্যারিটবাজির রাজনীতি শুরু করে তারা মনে করেছিল যে হাসিনার পতন হয়েছে, এখন এই দেশ এবং দেশের সবকিছু আমাদের, যে যার মতো করে লুটেরার মতো লুট করে আমরা সব আবার হাসিনার মতো করে এই দেশকে ভোগ করব, সেই রাজনীতি তারা শুরু করেছিল। তার ফলশ্রুতিতে আমরা দেখেছি তাদের এই দখলদারিত্ব থেকে রেহাই পাচ্ছে না। বাংলাদেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলো রেহাই পাচ্ছে না। টেম্পো স্ট্যান্ডে চালাবাসদের দখলদারিত্বে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। নতুন করে ধর্ষণের এক মহোৎসবের আয়োজন করেছে এই নব্য ফাঁসিবাদী শক্তি, সন্ত্রাসী ছাত্রদল এবং বাম সংগঠনের নেতৃবৃন্দরা। প্রিয় উপস্থিতি, আমরা ভেবেছিলাম নতুন একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পেয়েছি। ছাত্র জনতাকে, দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু এই দখলদার, আধিপত্যবাদী আর সন্ত্রাসী গোষ্ঠীর ফাঁসিবাদের উত্থান হওয়ার মাধ্যমে আমাদের সেই স্বপ্ন আজ জ্বলন্টিত হতে বসেছে। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যখন হলগুলোতে আসন বরাদ্দ পাচ্ছে, তখন অছাত্র এবং সন্ত্রাসী এই সংগঠন, ছাত্রদলের সন্ত্রাসীরা নিজেদের মধ্যে হল দখলের ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠে দফায় দফায় ক্যাম্পাসে সংঘর্ষ বাঁধিয়ে ক্যাম্পাসের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দেখেছি সরকারি তিতুমির কলেজে হল দখলের এক ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সন্ত্রাসী সংগঠন নিজেদের মধ্যে দফায় দফায় সন্ত্রাসী সংঘর্ষের নজরানা পেশ করে তারা জানান দিয়েছে তারা আবার ছাত্রলীগের ভূমিকায় ক্যাম্পাসে অবতীর্ণ হতে চায়। দেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, ছাত্রলীগের নতুন রূপ দেখার জন্য নয়। প্রয়োজনে আমরা আবার জেগে উঠব, ছাত্র সমাজকে সাথে নিয়ে আবার দুর্বার আন্দোলন করে তুলব। ক্যাম্পাসে নতুন করে আর কোন সন্ত্রাসের জায়গা আমরা হতে দিতে চাই না। প্রিয় উপস্থিতি, ছাত্রদলের এই সন্ত্রাসী সংগঠনের তারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে ভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিদিনই নতুন নতুন টাইমিং এর রাজনীতি করে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধু ছাত্র সংগঠন হিসেবে বারবার তাদেরকে সতর্ক করার পরেও তারা তাদের এই ষড়যন্ত্র থেমে রাখছে না। কাজেই তাদের মুখোশ আজকে উন্মোচন করতেই হবে, এর কোন বিকল্প আমরা দেখছি না। গতকালকে আপনারা দেখেছেন পাবনায় ধান চুরি করেছে চোরের দল, ছাত্র দল। আপনারা দেখেছেন বরিশাল জেলার সহসভাপতি সবুজ হোসেন নামে এই লম্পট ছাত্র দল নেতা এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করার ধৃষ্টতা দেখিয়েছে। যশোর জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাজাকে আমরা দেখেছি এক তরুণীকে প্রকাশ্যে ধর্ষণ করেছেন। সুতরাং তার যদি ধর্ষণের এই কাজ, যেই কাজ এতদিন ছাত্রলীগ করেছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে তারা ধর্ষক হিসেবে নিজেদেরকে আখ্যা দিয়েছিল, ধর্ষকের জায়গায় যদি সেই শূন্যতা যদি ছাত্রদল পূরণ করার জন্য চলে আসে, তাহলে দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে ধর্ষকদের মোকাবেলা করার জন্য ইসলামী ছাত্র শিবির জীবন বাজি রেখে ভূমিকা পালন করেই যাবে। আমরা দেখেছি ছাত্রদলের সন্ত্রাসীরা যে কোনো ইস্যুতেই ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচারের পথ বেছে নিয়েছে। তারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠনের প্রোপাগান্ডা চালিয়ে নিজেদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে, কিন্তু সেই স্বপ্ন আজকে দুনিশ্চিত হয়েছে। আপনারা দেখেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে
ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে দেখা গিয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রদর্শন করে তারা প্রমাণ করেছে তারা ছাত্রলীগকে বাংলায় আবার পুনর্বাসন করতে চায়। আমরা আমাদের জীবনে আমাদের যে এক বিন্দু রক্ত থাকতে নিষিদ্ধ ছাত্রলীগকে, খুনি ছাত্রলীগকে বাংলার জমিনে আর পুনর্বাসিত হতে দেব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্র দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সময় থাকতেই আপনাদের সম্বিত ফিরে আনুন। বাংলাদেশ পরিবর্তন হয়েছে, ছাত্র সমাজ তাদের অধিকার সম্পর্কে সজাগ সতর্ক হয়েছে। তারা যায় তাদের অধিকার কিভাবে আদায় করতে হয় এটি তারা ৩৬ জুলাইয়ের মাধ্যমে শিখেছে। কাজেই এখন নতুন করে সারা বাংলাদেশে ছাত্র সমাজের কাছে প্রত্যাখ্যাত হয়ে ছাত্র শিবিরের গঠনমূলক কার্যকলাপগুলোতে হাঙ্গা দাঙ্গামা এবং ভাঙচুর চালিয়ে সন্ত্রাসী দখলদারিত্বের বীজ বপন করে শিক্ষা প্রতিষ্ঠানকে আরো স্থিতিশীল করতে দেওয়া হবে না। চট্টগ্রাম কমার্স কলেজে আজকে যে নারকীয় কায়দায় এই সন্ত্রাসী সংগঠন ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্কে আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বাম সংগঠনের ভাইরাম, বাম সংগঠনের এই লাল সন্ত্রাস নতুন করে আবার জেগে ওঠার স্বপ্ন দেখছে। আমাদেরকে এই দেশের ছাত্র সমাজ চিনে দীর্ঘদিন এই ফাঁসিবাদের দূষর হিসাবে যারা ভূমিকা পালন করেছে, শাহবাগে যারা মব কায়েম করার মাধ্যমে বিচারহীনতার নামে হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত করেছে, সেই বাংলার সন্ত্রাসকে বাংলার ছাত্র সমাজ আর জেগে উঠতে দিতে পারে না। তোমাদের ৮০ দশকের সন্ত্রাসের ইতিহাস আমরা ভুলে যাই নাই। শাহবাগ বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনগুলোর এই নারকীয় হামলায় প্রমাণ করে তারা এদেশের ছাত্র সমাজকে আবারও নারকীয় হামলা করে হত্যা করতে চায়। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এই বাম সংগঠন আগে স্লোগান দিত একটা শিবির ধরে ধরে জবাই কর, এখন তাদের স্লোগান পরিবর্তন করে একই স্লোগান শুধু পরিবর্তিত করে তারা বলেছে বাঁশের লাঠি মশাল হবে, ছাত্র শিবির তোমার মরণ হবে। তাদের স্লোগান হলো বাঁশের লাঠি মশাল হবে, শিবির তোমার মরণ হবে। তোমাদের কি শক্তি আছে আমরা জানি। তোমরা এই সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে 2টা সংগঠনের ব্যানারে 7 জন মিলে মানববন্ধন করেছ। ছাত্র শিবিরকে তোমাদের হাতে মরণ হতে হবে এই কথা, এই বয়ান তৈরি করতে চাও। যদি এই বয়ান তোমরা তৈরি করতে চাও রাজপথে আসো। ইসলামী ছাত্র শিবির তোমাদের চেহারা পাল্টিয়ে দিবেই দিবে ইনশাআল্লাহ। সন্ত্রাসকে আমরা বাংলাদেশে মাথা উঁচু করে ধরাতে দেব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আছে, থাকেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই ক্যাম্পাসের দখলদারি নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, জনশক্তি এবং সাধারণ ছাত্র সমাজ এবং আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজকে আমরা এমন একটা ইস্যু নিয়ে এখানে দাঁড়িয়েছি, ফেস্টিভ্যাল পরবর্তী সময়ে এরকম একটি ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়াতে হবে, এটা আমাদের কল্পনা ছিল না। আজকে এমন একটা ইস্যু নিয়ে দাঁড়িয়েছি, যারা ইস্যু ক্যাম্পাসগুলোতে তৈরি করছে তারাই অন্য একটা গ্রুপের উপর আবার এর দায় চাপাচ্ছে। আমরা এমন একটা ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, যারাই এই ইস্যুকে ক্যাম্পাসগুলোতে তৈরি করে ছাত্র শিবিরের উপরে দায় চাপাচ্ছে। এই ছাত্র শিবির আজকে এখানে দাঁড়িয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মাঝে মাঝে অবাক হই, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উনি মাঝে মাঝে এমন কথা বলেন আমাদের হাসি পায়। উনি কিছুদিন আগে একটি কথা বলেছেন, বিগত 15 বছরে ছাত্র শিবিরকে নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা দেখে নাই। আমরা বলতে চাই ভাই, আপনাকে সম্মান রেখে বলছি, আপনি অনেক বড় একজন মানুষ, আমরা মহানগর পর্যায়ের দায়িত্বশীল, আপনাকে সম্মান রেখে বলছি ভাই, আপনি তো রাজপথে ছিলেন না, আপনি দেখবেন কিভাবে। বিগত সময়গুলোতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে পেজ আপনারা সেটা ঘুরে দেখেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন ছাত্র শিবির রাজপথে ছিল কি ছিল না। আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, আমরা মনে করি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ এত মিথ্যা কথা বলে কিভাবে। যে কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিচের লেভেল পর্যন্ত নাই। কিছুক্ষণ আগে বক্তা বলেছেন যে ধর্ষণ, এই যে ছাত্রদল ধর্ষণ, এরপরে চোরা কারবার, কিছুদিন আগে 71 চাল নিয়ে ধরা খাওয়া, গাঁজা নিয়ে ধরা খাওয়া, টেন্ডারবাজি, হলদখল। গতকালকের একটা ঘটনা আপনারা দেখবেন, ছাত্রদল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে, আপনারা দেখছেন না সবাই। এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নিবে? আমরা মনে করি ভাই, এমন মিথ্যা কথা বলেন না যাতে আপনাদের ইমেজ সংকট হয়। কি বলেন? এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে, এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো উন্মোচিত হচ্ছে, এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন, কারা ধর্ষক, কারা চাঁদাবাজ। সুতরাং ক্যাম্পাসগুলোতে নতুন করে ট্যাগিং, র্যাগিং, সন্ত্রাস, হলদখল ছাত্র শিবির করতে দিবে না। দ্বিতীয় কথা যেটা বলবো প্রিয় ভাইয়েরা, বাম সংগঠন নিয়ে একটা কথা বলতে চাই। বাম সংগঠন আমি কনফিউজ পার্সোনালি। বক্তা কিছুদিন আগে বলে গেলেন দুইটা সংগঠন তারা এখানে মানববন্ধন করেছে 7 জন নিয়ে। আমি স্পষ্টভাবে তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, আপনাদের পুরো কেন্দ্রীয় সংসদ মিলে সারা দেশে কি 7 জনই লোক? যদি 7 জন না হয় তাহলে আপনারা কেন 7 জন দাঁড়িয়েছেন? আবার দ্বিতীয় কথা হলো, যদি 7 জনই আপনাদের লোক হয় তাহলে বুঝে নেন ছাত্র সমাজ, এই দেশবাসী বাম ছাত্র সংগঠনগুলোকে প্রত্যাখ্যান করেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রদলকে বলবো, ভাই এই প্রত্যাখ্যিত একটা বাম সংগঠনকে আপনারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করিয়েন না ভাই। আপনারা যদি ভ্যানগার্ডের ভূমিকা পালন করেন, ছাত্রলীগের যে দশা হয়েছে আপনাদেরও সে দশা হবে। তৃতীয় কথা, আমাদের এই বাম সংগঠনগুলো নিয়ে যদি আপনাদের এর থেকে বেশি জনবল হয়, তাদেরকে কেন আপনারা প্রকাশ্যে আনেন না? তাইলে কি আপনারা গুপ্ত সংগঠন? যদি আপনারা গুপ্ত সংগঠন হন, তাইলে এই বাংলাদেশে কোন গুপ্ত রাজনীতি বাম সংগঠনকে করতে দেওয়া হবে না। কি বলেন আপনারা? তো সর্বোপরি আজকে আপনারা দেখেছেন আজকের ঘটনা, রংপুর কলেজে এবং চট্টগ্রাম কমার্স কলেজের ঘটনা। ইতিপূর্বে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক ক্যাম্পাসে দেখেছেন। আপনারা দেখেছেন গতকালকে তিতুমিরের ঘটনা, এর আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা, গ্রাফিক আর্টসের ঘটনা। এই ঘটনাগুলো জানান দেয় ছাত্র দল তারা নতুন করে আবার ছাত্রলীগের রাজনীতি পুনর্জীবন করতে চায়। সর্বশেষ বিএনপিকে নিয়ে দুটা কথা বলবো। আপনারা এখনো আল্লাহর রাস্তায় ক্ষমতায় আসেন নাই, ইতিমধ্যে আপনারা হিসু, ফু এবং আমাদের এই বাংলার জনগণকে যেভাবে আপনারা কটাক্ষ করে কথা বলা শুরু করছেন, আপনারা ইতিমধ্যে মনে হয় কোন দেশের আশ্বাস মনে হয় পেয়ে গেছেন যে আপনারা ক্ষমতায় আসবেন। সেটা পেয়ে গিয়ে থাকেন, যদি এদেশের মানুষের ভোটের আপনার প্রয়োজন না হয়, তাইলে আমাদের কোনো বক্তব্য নাই। তাইলে আপনাদের জন্য আওয়ামী লীগের যে দশা, সে দশার জন্য অপেক্ষা করেন। মনে করেন বাংলার মানুষের ভোট প্রয়োজন আছে, তাইলে আল্লাহর হস্তে ভাই ফু দিয়ে বঙ্গোপসাগরে পাঠাবো, ইস্যু দিলে সব ভেসে যাবে, এই ধরনের কথাবার্তা ভাই আল্লাহর হস্তে বলিয়েন না। এই কয়েকটি বিষয় আজকে সাংবাদিকদের
এবং আজকে যারা উপস্থিত হয়েছে মিডিয়ার মাধ্যমে সারা দেশের জনগণকে জানাতে চাই, এদেশের মানুষ নতুন করে কোনো সন্ত্রাস নৈরাজ্য ক্যাম্পাসে দেখতে চায় না। তাই আমাদের দাবি, এই দাবির প্রেক্ষিতে আজকে মানববন্ধন সফল হোক। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।